সৃজন সৃজনী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ দেখাবো আমার মা যেভাবে বাড়িতে পনির রান্না করে সেটা। এর জন্য 1.5 লিটার দুধে ছানা কাটিয়ে সেই ছানা থেকে ভালো করে জল নিকড়ে ফেলে দিতে হবে আর 6 ঘন্টা ফ্রিজে রেখে দিতে হবে সেট হওয়ার জন্য। ছ ঘন্টা পর আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন ছানাটা খুব ভালো করে সেট হয়ে গেছে। এবার এ থেকে আপনার পছন্দ মতো পিস করে কেটে নেবেন। আমি এখানে পনিরগুলো ভাজার জন্য সাদা তেল ব্যবহার করছি। আপনারা এগুলো ঘিতেও ভেজে নিতে পারেন, এতে স্বাদ আরও বেশি ভালো হয়। হালকা ব্রাউন করে ভেজে তুলে রেখে দিন। ভাজা পনিরগুলো উষ্ণ গরম জলে রেখে দিন, এতে পনিরগুলো সফট থাকবে যতক্ষণ না আপনি রান্না করছেন। একটা পেস্ট তৈরি করতে হবে। এর জন্য অল্প কিছু কাজু, অল্প কিশমিশ, 1 চামচের মতো তিল আর সামান্য জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নিন। পনির ভাজার তেলে গোটা গরম মশলা ফোড়ন দিন। অল্প ভাজা হয়ে গেলে এবার যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম ওটা দিয়ে দিন। অনবরত নাড়তে থাকুন যাতে কড়ার গায়ে মশলাটা না লাগে। অল্প হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে দিন। মশলাটা ভাজা ভাজা হয়ে এলে এবার যাতে পেস্টটা করেছিলাম সেটা ধুয়ে জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিন। এখন পরিমাণ মতো লবণ আর চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিন। এখানে চিনিটা একটু বেশিই দিতে হবে, কাজু পনির একটু মিষ্টি মিষ্টি খেতে হয়, সেজন্য এখানে চিনির ভাগটা একটু বেশিই থাকবে। এবার এখানে ভাজা পনিরগুলো দিয়ে দিন। পনির দেওয়ার পর এগুলো ভালো করে মিশিয়ে নিন গ্রেভির সাথে। এটা ফুটতে শুরু করে দিয়েছে। এবার 2 চামচ টক দই ফেটিয়ে এতে দিয়ে দিন, এতে টেস্ট আরও বেশি ভালো হয়। এই সময় অবশ্যই একবার লবণটা চেক করে নেবেন। আমার এখানে কম হয়েছিল তাই সামান্য অ্যাড করলাম। ফুটতে শুরু করেছি। এবার অল্প একটু বাটার আর গরম মশলা দিয়ে আর একবার ফুটলে নামিয়ে নিন। উপর থেকে কুচনো অল্প ধনেপাতা ছড়িয়ে দিন। তৈরি হয়ে গেল কাজু পনির রেসিপি। এটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, আর কেমন হলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এটা বাসন্তী পোলাও, লুচি, পরোটা, নান সবের সাথেই খুব ভালো মানাবে, ভালো লাগে খেতে। অবশ্যই আপনারা বাড়িতে একবার ট্রাই করবেন। আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন কতটা লোভনীয় দেখতে হয়েছে, খেতেও খুবই সুন্দর হয়েছিল। আশা করছি আপনাদের এই রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে অন্য আরেকটি দিন নতুন একটি রেসিপি নিয়ে। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সবাইকে জানাই ধন্যবাদ।